এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য নবীগণ কী দোয়া করেছিলেন সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু তথ্য দেওয়ার জন্য এসেছি। আসলে মুমিনদের হাতিয়ার হচ্ছে দোয়া, এবং সকল নবী রাসূলের মূল চরিত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, বিপদে আপদে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করেছিলেন? এই দোয়াটি করেছিলেন মুহাম্মদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সূরাতুল আরাফের মধ্যে আমরা পাই, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটিও আমরা করতে পারি। এই দোয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানা চাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার জন্য আমরা কি করতে পারি? মাফ চাইতে পারি। এটা আমরা দোয়া করব। এরপর 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা, উনি কি দোয়া করেছিলেন? আমরা কোরআন কারীমের মধ্যে পাই, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। আমরাও যদি এই দোয়াটি পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করবেন, আমাদের দোয়া কবুল করবেন। এই দোয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্য দোয়া করছেন, এবং বিশেষ করে সন্তানদের জন্যও দোয়া করেছিলেন। এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি দোয়া করেছিলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এভাবে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। সে দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরাও যদি কোনো বিপদ আপদ অথবা যে কোনো কঠিন বালা মুসিবতের মধ্যে যদি পড়ি, তাহলে এই দোয়াটি পাঠ করব। এই দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? আমাদেরকে উদ্ধার করবেন। এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। আমরা জানি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ কয়েক বছর কোনো সন্তান পান নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। সে দোয়াটি হচ্ছে, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আমাদেরও যাদের সন্তান নেই, আপনারাও এই দোয়াটি করতে পারেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সন্তান দান করেন। আসলে এই দোয়াটি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। পরবর্তীতে আমরা দেখি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছিলেন। অতএব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া সহ অন্যান্য নবীরা কি দোয়া করেছিলেন, কোরআনের মধ্যে যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো দ্বারা আমরা কি করব? দোয়া করব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করেছিলেন? অনেক দোয়া রয়েছে কোরআন কারীমের মধ্যে এবং আদলিয়ায়ে মাসনুনার মধ্যে রয়েছে। তবে একটি দোয়া রয়েছে কোরআন কারীমের মধ্যে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি দ্বারা দুনিয়ার এবং পরকালের মঙ্গলের জন্য কি করা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি দোয়া করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি দাও? কোরআনের জ্ঞান দান করো। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকহু মালান ওয়ালাদান ওয়া বারিক লাহু। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। এই দোয়াটিও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। অতএব আমরা যেন এই সমস্ত দোয়া শিক্ষা করি এবং এই সমস্ত দোয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।